আচ্ছা, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো বন্ধু ময়নার কে ছিল? যেদিন এই মাদ্রাসায় বিরিয়ানির আয়োজন করা হয় সেদিন আপনি ছিলেন? জি ময়না ছিল? জি সে কি বলে মাটি কালার মধ্যে আমি খেয়েছি বিরিয়ানি খাইতে বসছি ও কিছু বিরিয়ানি খাইয়া কিছুগুলা বাইক নিয়ে গেছে তারপর গেটের সামনে ও দাঁড়িয়ে গেছিল কেউ তো নয় ডাক দিচ্ছে ও দুধ দিয়ে চলে গেছে সে এখানে বসে আচ্ছা, এই যে জায়গায় এখানে বসে সে আমাকে পড়াশোনা এসেছিল শনিবার। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, ময়না হত্যাকাণ্ড নিয়ে আরো একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ময়না যে মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসার শিক্ষার্থীরা অর্থাৎ ময়নার বান্ধবীরা এবং ময়নার শিক্ষক নতুন করে একই তথ্য দিলেন, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ দর্শক, আমি নিজেও অবাক হয়ে গিয়েছি, আপনারাও ভিডিওটি দেখলে চমকে উঠবেন। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। সেই যে মাদ্রাসায় ময়না হেফজ পড়াশোনা করতো, আমি এখানে জিজ্ঞেস করব যে তোমরা যেখানে বসে আছো এই জায়গার আশেপাশে কোন একটা জায়গায় ময়না বসতো? ময়না কোন জায়গায় বসতো? এখানে দেখুন ভিউয়ার্স, এখানে ওদের মতো ময়নাও বসে পড়াশোনা করতো, কিন্তু নিয়তির কি খেলা আজকে ময়নার সে শূন্য স্থানে আরেক ছোট বোন বসে আছে। এবং সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আজকে প্রায় 8 দিন এখনো পর্যন্ত যে নির্মমভাবে ময়নাকে খুন করা হলো, এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আল্লাহর ঘর পবিত্র মসজিদে ময়নার রক্তে রঞ্জিত। এখনো আমরা জানি না ময়নার আসামিকে, প্রকৃত খুনিকে। আচ্ছা, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো বন্ধু ময়নার কে ছিল? এ না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। এখানে ওরা যারা ময়নার সহপাঠী তারা বললো যে আপনার সাথে ময়নার খুব ভালো সুসম্পর্ক ছিল, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। ময়নার সম্বন্ধে একটু বলুন, ময়নার সাথে শেষ কি কথা হয়, ময়না কি বলেছিল, সবকিছু আপনার মতো করে। আমাদের আমি ওই দিন অনুষ্ঠানের সময় জুতো আনছিলাম, তারপর আমি জিজ্ঞাসা করছি যে আমার জুতোগুলা কোথায়। ও বলছে কিরকম, আমি বলছি হিল জুতো টাইপের। ও বলছে মাইক্রো কালার, আমি কিনছি। তারপর বলে আছে। আমরা পরে বিরিয়ানি খাইতে বসছি, ও কিছু বিরিয়ানি খাইয়া কিছুগুলা বাইক নিয়ে গেছে। তারপর গেটের সামনে ও দাঁড়িয়ে গেছিল কেউ তো নয় ডাক দিচ্ছে ও দুধ দিয়ে চলে গেছে। তারপর আমরা বাসি চলে যাই। আরো যদি একটু আস্তে আস্তে বলতেন দর্শকরা বোঝার জন্য, আবার বলুন যেটা বলছিলেন। কি বলছিল? সে জুতা হারাই ফেলছিল, তারপরে আপনাকে বলছে জুতা পাচ্ছে না। না, আমি জুতো হারিয়ে ফেলছি। হ্যাঁ, বুঝি নাই। আমি জুতো আনছিলাম, তারপরে নিচে রাখছি। আমি ওরা জিজ্ঞাসা করছি তুমি কি আমার জুতোগুলো দেখছো? ও বলে কিরকম? আমি বলে নিচে শুধু জুতার টাইপের। বলে মাটি কালার মধ্যে আমি দেখছি। বলে এইগুলাই। আচ্ছা, সবার একটা স্বপ্ন থাকে, যেমন আপনি এই যে হেফজ করছেন, আপনি একজন হাফেজা হতে চান বা একজন শিক্ষিকা হওয়ার স্বপ্ন আছে আপনার। ময়নার কি কোনো স্বপ্ন ছিল? আপনাকে বলতো এটা হতে চাই, এটা হতে চাই? যে সময় মাদ্রাসায় প্রথম দেখা হয়েছিল তখন আমরা একটা শুয়েছিলাম। শুয়ে পরে ও বলতেছে আমার একটা স্বপ্ন আছে। আমি বলি কি স্বপ্ন? আমি বড় হয়ে একজন শিক্ষক হই। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যদি সুন্দর করে পড়ো তাহলে তুমি অবশ্যই পাবে। আমার আব্বুর স্বপ্ন আমার মাদ্রাসায় দিই, কিন্তু মাদ্রাসাও ভালো। আচ্ছা, যেদিন এই মাদ্রাসায় বিরিয়ানির আয়োজন করা হয় সেদিন আপনি ছিলেন? জি ময়না ছিল? জি সে কি একসাথে খাওয়া দাওয়া করছে আপনাদের সাথে? জি। আচ্ছা, শেষ কি কথা হয় আপনার সাথে ময়না যখন, তো সে হারাই যাওয়ার আগে কোন দিন দেখা হয়েছিল আপনার সাথে ময়না? আমি তো নামটা মনে করতেছি না। বৃহস্পতিবারের দিনের সময় সবাই আম্পায়ার করতেছিল, সেই সময় আমার সাথে কথা হয়েছিল। আমি ওরা জিজ্ঞাসা করছিলাম যে তুমি কতটুকু পড়বা। ও বলছে আমি সুরা নাবার থেকে একদম লাস্ট থেকে পড়বো। আমি তো আচ্ছা ঠিক আছে। তারপর আমিও শিখছি, ও শিখছি, যে কাছে পড়া দিয়া তারপর ও বাসায় চলে গেছে। তো যখন এই খবরটা শুনেন এই যে ময়নাকে পাওয়া যাচ্ছে না, এরপরে মসজিদে তার লাশ পাওয়া গেল, আপনি তখন কোথায় ছিলেন? মাদ্রাসায় ছিলেন না বাড়িতে? যে সময় ময়না লাশ পাওয়া গেছিল এই সময় মাদ্রাসা ছিল। আর ময়না হারিয়ে যাওয়ার পর রাত
7টা থেকে 9টা পর্যন্ত আমাদের মাদ্রাসায় ক্লাস করাই যাচ্ছে। তারপরে আমি যে সময় শুনি যে ওরা পাওয়া যেতেছে না, তারপর একটু পরে আমার গার্জেন চলে আসে, আমি চলে যাই। সকালে সেই খবরটা শুনে আমার খুবই খারাপ লাগে। আপনাদের এখন ভয় লাগে না এরকম একটা ঘটনা আপনাদের একজন সবারই সাথে ঘটলো? আপনাদের নিজের কাছে তো একটু ভয় লাগার কথা, বা আপনার আব্বু আম্মু কি বলে, ওনারা একটু টেনশন করে না আপনাদের জন্য? আমাদের জন্য অনেক টেনশন করে যে আমাদের যে ময়নার মতো অবস্থা যাতে আর কেউ না হয়। আচ্ছা, আর কি বিচার চান দেশবাসীর নিকট? বা আইন শৃঙ্খলা বাহিনী তো এখনো সঠিকভাবে কাউকে ধরতে পারেনি, মানে জেনুইনলি এখনো স্বীকার করেনি যে ও খুন করছে বা এরকম নির্মমভাবে একটা খুন। কি চান, কি বিচার চান? তাড়াতাড়ি উনিকে ধরে আমাদের কাছে আনুক, আমরা দেখি। আর যে ময়নাকে হত্যা করছে তার খুব কঠিন শাস্তি চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পড়ার সময় আপনারা সবাই পড়তেছিলেন, এই সময় আসলে ডিস্টার্ব করাটা ঠিক না। তারপরেও ময়নার স্মৃতি আপনাদের কাছে আছে। এই ময়না এখানে বসলে বা এখানে হাত রাখলে ময়নাকে অনুভব করা যায়। আপনাদের মতো এরকম একজন ছোট হাফেজা, যে তার জীবনটা শুরু করার আগে শেষ হয়ে গেল, সেও একজন শিক্ষিকা হওয়ার স্বপ্ন ছিল আপনাদের মতো, সেও পড়াশোনা শেষ করে বাবা মার স্বপ্ন পূরণ করার ইচ্ছে ছিল, সেটা করতে পারলো না। সবাই আপনারা কোরআনের হাফেজা হবেন বা কোরআন শরীফ পড়ছেন, সবাই ছোট বোন ময়নার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে কোরআনের পাখিগুলোর শিক্ষক, যিনি ময়নারও শিক্ষক, আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ তো আমাদের ছোট বোনদের সাথে কথা বলছিলাম, এবং সবচেয়ে কষ্ট লাগলো এই যে বোনটা যেখানে বসে আছে, এখানে আমাদের ময়না জি। পড়তো। আপনার জন্য অনেক কষ্টের। শুধু কি এখানে পড়তো? আর একটা কথা আপনি না, এখানে- অফ ক্যামেরায় বলছিলেন যে না, আমরা শনিবার দিন সে এখানে বসে, আচ্ছা, এই যে জায়গায়। এখানে বসে সে আমাকে পড়াশোনা এসেছিল শনিবার। আচ্ছা আচ্ছা। তার সর্বশেষ পড়া আমাকে এখানে শুনে যে সকালে গেছেন বাড়িতে পরে আসছে, আসার পরে আর পড়াশোনা হয় নাই। অনুষ্ঠান ছিল এইভাবে আনন্দ ফুর্তির মধ্যে ছিল, এরপরে তো আর আসা হলো না। সর্বশেষ পড়া তার শনিবারে আমাকে শুনে এসেছে, এরপর আর আসা হয়েছে। আচ্ছা হুজুর, এখানে যারাই আছে তাদেরই সবার একটা ছোটখাটো স্বপ্ন আছে। কেউ হয়তো বা শিক্ষিকা হতে চায়, কেউ হাফেজা হবে, সবারই এক একটা স্বপ্ন। এবং ওর সবারই সাথে কথা বলে জানলাম যে ময়নারও স্বপ্ন ছিল একজন শিক্ষিকা হওয়া, সামনে কোরআন হাফেজা হওয়া। ময়নার আব্বার আম্মা ইচ্ছা ছিল এক মেয়েকে দিছে মৌলানা বিভাগে পড়ার জন্য, আরেক মেয়েকে দিছে তাকে হাফেজা বানাবে, আর একটা ছেলে তাকেও দিছে হেফজ বিভাগে, ছেলেকেও হাফেজ বানাবে। এই আশা নিয়ে তাদেরকে দুজনকে এখানে ভর্তি করায়। কিন্তু যখন এখানে আসেন জি পড়ানোর জন্য, যখন এইদিকে চোখ যায় যে জায়গাটিতে ময়না বসতো, আপনার কাছে কেমন লাগে? আপনি না, আমার কাছে তো খুব খারাপ লাগে, দুঃখ লাগে। অন্য সময় আয়সা অনেক সময় দেখে গেছি দুষ্টামি করলে একটু ধমক দিছি বা পড়ার জন্য বলছি, জোরে পড়ার জন্য বলছি, কিন্তু এখন তো আর সে নাই এখানে। এখন তো তাকে কিছু বলার মতন কোনো কিছু নেই, তাকে কি বলবো? এটা নিজেকে সান্ত্বনা দেওয়া যায় না। হ্যাঁ, নিজেকে সান্ত্বনা দেওয়া যায় না, এবং তার অনুপস্থিতিটা নিজের কাছে খারাপ লাগে, যেটা সে আর আসবে না কোনোদিন। আচ্ছা, আর একটা কথা বলবো, যে ঘটনাগুলো ঘটছে, কেউ দেখছে না, এগুলার ব্যাপারে সিসি ক্যামেরা লাগানো, এই ব্যাপারে কি চিন্তা ভাবনা করবেন? এই যে এদেরও এখন একটা ইয়ার দরকার আছে, হ্যাঁ, সেফটির দরকার আছে। হ্যাঁ, আমাদের মাদ্রাসার গ্রাম দেশে তো সাধারণত সিসি ক্যামেরা বেশি একটা প্রয়োজন হয় না, সবসময় লোক আসা যাওয়া থাকে। আমরা এতদিন এরকম মনে করি না, অনুভব করি না। আমার বয়স অনুপাতে আমাদের গ্রামে এমন কোনো ঘটনা ঘটছে বলে আমি শুনিনি, এই জন্য সিসি ক্যামেরার প্রয়োজন মনে করি না। কিন্তু এখন যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং খুব দুঃখজনক ভাবে, এই জন্য আমরা আমাদের নিজেদের সেফটির জন্য আমরা দ্রুত সম্ভব সিসি ক্যামেরার জন্য আমরা ফিকির করতেছি, দ্রুতভাবে আমরা সিসি ক্যামেরা লাগাবো। আর এই যে ছোট মানুষ, ধরেন এদের বয়সী ময়না ছিল, তার সাথে যে কাজ করলো, সে নরপশু বা যে হোক, এখনো তো ধরা হবে না, তার ব্যাপারে কি বলার আছে আপনার? তার ব্যাপারে কিছু বলার নাই। এটাই আশা করি আল্লাহর কাছে, যেন আল্লাহ যেন দ্রুত তাকে শনাক্ত করে, দুনিয়াতে যে শাস্তির দরকার সে শাস্তি যেন সে ভোগ করে যেতে পারে। এরপরে পরকালে যে শাস্তি আল্লাহ দিবে সেটা আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহ যা দিবার দিবে। দুনিয়াতে যেন সে শাস্তি ভোগ করতে পারে, এই জন্য দ্রুত সম্ভব আল্লাহ যেন তাকে চিহ্নিত করে দেয় প্রশাসনের লোকদের কাছে, এটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। অনেক ধন্যবাদ। আমি আর ইন্টারভিউ বড় করব না, এখন পড়াশোনার সময় বাচ্চাদের ওরা পড়াশোনা করতেছিল, যদিও তারপরেও ময়নার জন্য আশা আসছেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন, ময়নার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। দর্শক, ময়না হত্যাকাণ্ডের আজকে প্রায় 9 থেকে 10 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু অপরাধীকে শনাক্ত করা যায়নি। দর্শক, অনেকেই ধারণা করতেছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখালেখি করতেছে যে মূল অপরাধীকে যদি না ধরা যায়, তাহলে যেই ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়েছে তাদেরকে রিমান্ডে মেরে তাদেরকে স্বীকার করাবে যে তারাই অপরাধ করেছে, তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এরকমটাই আশঙ্কা করতেছে অনেকেই। আবার অনেকেই বলতেছে যে ইমাম মুয়াজ্জিন যদি এই হত্যাকাণ্ড ঘটাইতো তাহলে কখনোই ইমাম মুয়াজ্জিন লাশ মসজিদে রাখতো না এবং কখনোই ইমাম মুয়াজ্জিন ময়নার মাকে খবর দিত না। এই কাজ হয়তোবা অন্য কেউ ঘটিয়েছে, অন্য কেউ ঘটিয়ে ঘটনার মোড় অন্যদিকে নেওয়ার জন্য মসজিদে লাশ রেখেছে, অথবা ইমাম মুয়াজ্জিনের উপরে শত্রুতা ছিল, এই শত্রুতার জেরে মসজিদে রেখেছে। তো দর্শক, আসলে ময়নার হত্যাকাণ্ডটা অত্যন্ত জটিল একটি হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ, সিআইডি, অন্যান্য বাহিনী এর পিছনে কাজ করতেছে, কিন্তু এখনো পর্যন্ত মূল অপরাধীকে ধরতে পারতেছে না। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, মূল অপরাধীকে ধরতে পারবে নাকি মূল অপরাধীর জায়গায় ইমাম মুয়াজ্জিন ফেসে যাবে? তো দর্শক, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।